নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর পাত্রপাড়া। ভুরি ভুরি অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে। জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া থেকে বাইক বাহিনীর দাপটে অতিষ্ঠ পাত্রপাড়া। রাজ্যের দুই মন্ত্রীকে নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। সমস্যা মিটবে কবে, উঠছে প্রশ্ন। সন্দেশখালীর মনের কথা। সুজয় মণ্ডল সন্দেশখালীর পাত্রপাড়ার বাসিন্দা, পেশায় শিক্ষক। অভিযোগ, শিবু হাজরার ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হ্যাঁ, কথা বললাম, মানুষের অভাব অভিযোগের কথা শুনলাম, ওনারা শুনলেন, আমিও বললাম। যে সমস্যাগুলো ছিল সাধারণ মানুষের, সেই সমস্যার কথাগুলো বললাম। যে জমিগুলো, হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিলাম আমি। অ্যারেস্ট হয়নি, আমাকে অ্যারেস্ট করানো হয়েছিল। এটা শিবু হাজরা করেছিল। সেটা ওই শিবু হাজরাই বলতে পারবে কি অভিযোগে আমাকে ধরানো হয়েছিল। হ্যাঁ, শুধু সুজয় মণ্ডল নন, সন্দেশখালীর সাধারণ মানুষের এরকম ভুরি ভুরি অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদের বিরুদ্ধে। শনিবার সন্দেশখালী পৌঁছে এই সমস্ত অভিযোগ শুনলেন রাজ্যের দুই মন্ত্রী। তাদের কাছে এতদিনের ক্ষোভ উগরে দিলেন সুজয় সঞ্জিতেরা। চাষের জমিতে নোনা জল, বাইক বাহিনীর দাপট, অবৈধ বাঁধ নির্মাণ। কলকাতা টিভির ক্যামেরাতে উঠে এলো চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। উঠে এলো বাইক বাহিনীর তাণ্ডবের কথা। চাষের এই তো ভেরি করেছে, জোর করে নোনা জল তুলেছে, পুকুর জমি সব নষ্ট করেছে। আজকে কল আছে, জল নেই, এরকম পরিস্থিতি। জলের বিরাট হাহাকার আমাদের। কি করে শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার। এখানেই শেষ নয়, তৃণমূলেরই একাংশ এই উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দাদা, আপনার যে অভিযোগ সেটা আপনারই দলের দিকে, কেন? মানে শুনুন, আমরা দলটাকে নিয়ে এসেছিলাম, অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম এখানটায়। কিন্তু আমাদের দল, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, তারা আমাদের সম্মানটুকু দেয়নি আমাদের। কিন্তু আজকে যাই হোক, আজ দুঃসময় আমাদের ডাক পড়েছে, আমাদের সম্মান দিচ্ছে, এখন সম্মান দিচ্ছে আমাদের দল। কিন্তু দলটাকে আমরা খুব ভালোবাসি, এখনও ভালোবাসি, আমরা দলটাকে এখনও ভালোবাসি আমরা। কিন্তু আমি চাইছি যারা মানে কি বলবো আর, যারা খুবই খারাপ, যারা ছিল, যারা খারাপ ভূমিকা ছিল, তারা সরে গিয়ে দলটা নতুন করে তৈরি হোক। দলটা আপনারা করেন, সেই দলের লোকই, সেই দলের লিডারই আপনাদেরকে গ্রেফতার করাচ্ছে, কেন এটা হতে পারে? সবাই তো ভালো না, সবাই তো মমতা ব্যানার্জির মতো না, সবাই সব খবর তো মমতা ব্যানার্জি পায় না, এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমরা লিডাররা এসেছিল, ওনাদেরকে বললাম, ওনারা দিদির কাছে এই রিপোর্টটা দেবেন, দিদি নিশ্চয়ই সুরাময় করবে। সন্দেশখালীর অন্দরে মোটামুটি একই নামের ঘুরপাক। শেখ শাহজাহান, সিরাজ, উত্তম সর্দার আর শিবু হাজরা, এরাই যাবতীয় ক্ষোভের তালিকায়। মন্ত্রীদের আশ্বাসে সেই ক্ষতে কি প্রলেপ পড়বে? নিভবে ক্ষোভের আগুন? সন্দেশখালী থেকে রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি।